গল্প শুধু এবার উড়ে যাচ্ছে কেন? মামা এখন আমি দেই। তো মেরে দিয়েছি। কি হলো মামা? এবারে তো গোল হলো না, এবারে তো গোল হলো না। এতগুলো আমি গোল মারছি, তারপর আমাদের গোল পাটটা শুধু উপর দিকে হতে যাচ্ছে কেন? বলত মামা ভাগ্নিকে যেভাবে বোকা বানাচ্ছি, আমি দেয়ালের এই পাশে চেয়ারে বসে জুস খাচ্ছি আর ওদের রশি ধরে শুধু টান মেরে ওদের গল্প সূচক করে দিচ্ছে। আমার মতো শয়তানি বুদ্ধি কারো মাথায় নেই। আমি হচ্ছে টম। আমার মাথায় সারাক্ষণ শয়তানি বুদ্ধি ঘুরপাক খায়। এই কমলা লেবুর কি বলি, কমলা লেবু বলি কেন, এটা হচ্ছে মালটা। মালটাটা খেতে খুব ভালো লাগে। আর একটু টানবো নাকি? কি হঠাৎ করে আমার রশিটা এভাবে শক্ত হয়ে গেল কেন? জোরে টান, হেইয়ো, আরো জোরে, জোরে জোরে টানো টানো, জোরে টানো। কি ব্যাপার, এত শক্ত মনে হচ্ছে কেন? এটা আমি কি করে ফেলেছি? এ তো দেখছি বুলডগের ঘর। এই যা, বুলডগের ঘরটা ওইখান থেকে এখানে আসলো কেমন করে? কে রে? আমার ঘুম ভাঙাইলো কেডা? কি এ তো দেখতে আসি টম। টম, তোর সাহস বড় কম না? তুই রশি দিয়ে টাইনে আমার ঘর ওই কাল থেকে উঠাই এই পাশে নিয়ে আইসোস। আজকে তোর জীবনে একেবারে শেষ হয়ে যাইব রে। তোরে আজকে মাইরা হাড্ডি গুড্ডি গুড়া কইরা ফেলামো। কেমন লাগে দেখ। এই তো দিছি একটা গুতা মাইরে ঠাস করে। এখন তোর হাড্ডি গুড্ডি ভাঙ্গে একেবারে গাছের সাথে মাটির সাথে লাপলুপ খাইয়ে পেয়ে হাড্ডি গুড্ডি ভাঙ্গে যা। ওরে রে, আমার জীবন শেষ রে। আমার গাছের ভিতর কি বলি, মুখের ভিতরে লতা পাতা ঢুকে গিয়েছে, চোখ একটা টেরা হয়ে গিয়েছে। জেরি আর জেরি ভাগ্নে, কাজটা কিন্তু তোরা একদমই ঠিক করলি না। বুলডগের হাতে মার খাও। কেমন হলো টম? তোমাকে বুদ্ধি খাটিয়ে বুলডগের হাতে মার খাওয়ালাম। এটা কি করলি টম? এটা কিন্তু একদম ঠিক করলে না। আমার সাথে তুমি আবার প্রতিযোগিতা আসতে চাও নাকি? শয়তান জেরি, তোদের সাথে হাতে খেলবো না, তোদের সাথে মাঠে খেলবো। তোদের এত যদি সাহস থাকে, তোরা দুই মা ভাগ্নে আমার সাথে মাঠে আয়। তোদেরকে গোলে গোলে হারিয়ে দেব। আর না হারাতে পারলে আমার নাম টম না। এই থামো থামো থামো। টম, তুমি কি আমাদের সাথে ফুটবল খেলতে চাও? যদি খেলতে চাও জীবনেও কিন্তু পারবে না। ডাক, যেহেতু আমাদের সাথে খেলতে যাচ্ছ, আমি আর দেই মামা তোমাকে গোল দিয়ে হারিয়ে দেব। আমি থাকবো গোলে। এত দেখি কে বেশি পারে। তোরা খেলবি আমার সাথে? দেখি তো, এই ছোট্ট একটা বল দিয়ে। খবরদার বলতে টম, তুমি আমাদের এই বল ধরবে না। আমি অনেক টাকা দিয়ে এটা বানিয়ে নিয়ে এসেছি। আচ্ছা পুচকে জেরি ভাগ্নে, তোমাদের এই বল আমার লাগবে না। কিন্তু তোমাদের যে ছোট ছোট বল, এই বল দিয়ে আমি খেলবো কিভাবে? এটাই তোমার মাথায় ঢুকছে না। দেখি তো ওদের বলটা। কি একেবারে পিক্কলি বল। এতটুকু বল দিয়ে তো আমি আমার নখ দিয়ে খেলবো। এইটা আবার পা লাগে নাকি? আমি আমার লেজ দিয়ে খেলবো। আমার লেজ দিয়ে বাড়ি মেরে কানের ওই চোখটা দিয়ে খেলবো তোমার বল। তোমার ছোট বল, কত ছোট বল। এতটুকু একটা বল বলে হাত দিয়ে পা দিয়ে খেলতে হয়? আমি তোমার মুখ দিয়ে খেলবো, আমি তোমার কান দিয়ে খেলবো। কত একটু একটা ছোট্ট পিকুলি একটা বল, এইটা দিয়ে আমার সাথে খেলতে আসবে? তোরা জীবনেও পারবে না। আয় দেখি, পারলে বড় বল দিয়ে খেল। মামা দেখি তো, তোমরা আমাদেরকে কিভাবে অপমান করতে। আমাদের ছোট্ট একটা বল নিয়ে ও লেগ দিয়ে বাড়ি মারতে, কান দিয়ে কিভাবে খেলতে। আমরা কি ওর সাথে পারবো নাকি মামা? যাই হোক, তারপরেও খেলতে হবে। ভাগ্নে চিন্তা করিস না, চল আমরা খেলবো ওর সাথে। লা 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 লা। জেরি আর জেরি ভাগ্নেকে আজ জিততে দেব না। আমার বল দিয়ে আমি খেলবো কিভাবে? জেরি আর জেরি ভাগ্নেকে দেব হারিয়ে। এই তো একটা দুটো পেয়ে গিয়েছি। আমার হাত নিয়ে তো কি হয়েছে? এই দুটার ফিতা ধরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে টমের ফুটবলকে ফিরিয়ে দেব। দেখে দিলে ঠক মারো না কেন? আমি আছি এখানে। এই ফুটবল খেলার অভিজ্ঞতা আমার 50 বছরের। আমি আর্জেন্টিনার মেসির সাথে ফুটবল খেলেছি, নেইমারের সাথে ফুটবল খেলেছি। দিয়েছি এক লাথি মেরে, দেখি কিভাবে ফের আসতো। মেরে দিয়েছি, একটা ঠাট করে মেরে দিয়েছি টমের মুখে। টম, এবার মজা কত কেমন লাগে? অনেক কষ্ট করে আমার ঘরটারে রাস্তার ওই পাশে এই পাশে না সুন্দর করে এইটা কি করলো রে? হাই হাই রে, আমার ঘরের 12টা বাজাই দিল কেডা? এটা তো দেখতে আসি টম। ওই টম, এত কষ্ট করে আমি আমার ঘর লাগাইলাম, আমার ঘর ভাঙে ফেলাইছোস। আজকে তোর রে হাই নাই রে, দেহ আমার হাতে তোর বাঁচাই কেডা? আজকে তোরে ফুটবল বানামু, না না না, টেনিস বল বানাইয়া এক বাড়ি দিয়ে তোর ছক্কা পিটামু। দিছি বাড়ি মাইরা দেখ কেমন লাগে। এত বড় সাহস, আমার সাজানো গোছানো ঘর দ্বারা তুই ভাঙ্গে দেশ। আজকে তোরে দিছি মাইরা, সারা জীবনও তুই এরা ভুলতে পারবি না। হাই হাই রে, আমার জীবনটা একেবারে গিয়েছে।
আজকে যে করে হোক জেরি আর জেরি ভাগ্নেকে জীবনেও জিততে দেওয়া যাবে না। এদের অপমানের বদলা আমাকেই নিতে হবে। বেদব হতছাড়া দল আমাকে কিভাবে বোকা বানিয়ে ঠাকা বানিয়ে দেয়। আজকে দেখাবো টমের কত পাওয়ার। টম হঠাৎ করে কেটে গেল কেন? মনে হচ্ছে টম খুব রাগ করেছে। একটুখানি ওয়েট কর, তোদের জন্য এমন একটা ফুটবল নিয়ে আসবো জীবনেও দাঁড়াতে পারবে না। এই ফুটবল দিয়ে আজকে এমন ভাবে গোল মারবো, দেখি মা বাবা ভাগ্নের দল কিভাবে তোরা ফেরাস। আমি টম থাকতে আমাকে জীবনেও তোরা হারাতে পারবি না। এটা কি আমার উপরে বল আসছে? টম আমাকে সূত্রটা করে আমার উপরে বল মেলে আমাকে চ্যাপ্টা বানিয়ে দিল। ভাগ্নে সরে যা, সরে যা, তা না হলে তোর গায়ের উপরে লাগবে। লাগবে না মানে? আজকে যেভাবে গোল দেব বল দিয়ে তোরা জীবনেও ফেরাতে পারবে না। শুধু একটুখানি ওয়েট কর, এখনই এমন একটা কিক মারবো একেবারে বার ভেঙে ভেতরে চলে যাবে। জেরির ভাগ্নে যদি ভয় পাস তাহলে এখান থেকে সরে যা জীবন বাঁচাতে চাইলে, তা না হলে হাড্ডি গুড্ডি সহ একেবারে তুই উড়ে যাবি। এই তো বল মেরে দিয়েছি গোল পোস্টে, গোল একটা হয়ে গিয়েছে। ফেরাতে পারিনি, আরো মারবো, গোল হোক বা না হোক। কিন্তু জেরিকে তো বলের ভেতরে চ্যাপ্টা বানিয়ে মারতে পারবো, তাহলে আমার মনে শান্তি। যদি রাত পোহালে শোনা যেত জেরি আর বেঁচে নেই। গোল তাহলে কয়টা হলো? সুন্দর করে আবার গোলের স্কোর লিখে নেই। একটা, দুইটা, তিনটা। দাঁড়া, জেরি আর জেরির ভাগ্নেকে একটু বুদ্ধি কাটিয়ে যদি ওদেরকে প্যাচে ফেলাতে পারি তাহলে তো ভালোই হলো। কি ব্যাপার, তোমরা কি গোল দিতে চাও? দেখো তোমাদের জন্য 4টা বল নিয়ে এসেছি। এগুলোর সাথে পিছলে আঠা লাগিয়ে দেব। যখনই এখানে মারতে আসবে তখনই পিছল খেয়ে পড়ে যাবে। গোল তো দিয়ে দূরের কথা, ভালো মতো দাঁড়াতেই পারবে না। টম, এবার কিন্তু আমার পালা। আমি আর আমার ভাগ্নে মিলে তোমাকে হারাবো। তুমি 3টে গোল দিয়েছো, আমরা 5টে গোল দেব। তোমাকে হারিয়েই ছাড়বো। ঠিক আছে, ঠিক আছে, মারো মারো মারো। দেখি তোমরা কিভাবে মেরে গোল দাও আমাকে। মারবো না মানে? দাঁড়াও ভাগ্নে, তুই আগে যা। মামা মামা মামা, তুমি আগে মারো। ওকে ভাগ্নে। এটা কি হলো ভাগ্নে? ধর ধর ধর, আমাকে ধর, আমাকে ধর। এই যা, আমি তো বড় মারতে পারলাম না, পড়ে গেলাম কেন? আমি কি খেলা ভুলে গিয়েছি নাকি? এটা কি? উপর থেকে বলটা দেখে আবার আমার মাথার উপরে এসে লাগলো। পারে না বল খেলতে, তারা নাকি আবার আসে আমার সাথে ফাইট নিতে। জীবনেও তুই গোল দিতে পারবি না। এত পিচ্ছিল কেন? এই যা, টম, টমি এই কাজ করেছে। আমার সাথে তোমরা জীবনে লাগতে এসো না, একেবারে গোল খাইয়ে দেব। কি মজা, কি মজা, লা 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 লা। আমার নাকের ভিতরে বল মারলো কে রে? এই তো মনে হচ্ছে জেরির ভাগ্নে। পুচকে জেরির ভাগ্নে, তোকে যদি একবার পায় ঠাসঠুস মেরে তোকে খায়। ওই জেরি, ভালোই ভালোই বলছি থেমে যা, তা না হলে কিন্তু তোকে ধরে ঘুষিং দিয়ে তোর তুত না পাঠিয়ে তোকে আমরা উগান্ডা পাঠিয়ে দেব। উগান্ডা পাঠাবে আমাকে? সেটা তো তোমরা একটু পরে টের পাবে যে আমাকে তোমরা উগান্ডা পাঠাতে গিয়ে তোমরা নিজেরাই উগান্ডা গিয়ে বসে আছো। কি ব্যাপার, ইঁদুরটা গাছের চারপাশে এভাবে ঘুরঘুর করছে কেন? ইঁদুরটাকে তো কিছুতেই ধরতে পারছি না। বোকা বিড়াল, এটাই তো আমার টেকনিক ছিল। তোমাদেরকে চক্রার মতো ঘুরাইয়া ঘুরাইয়া আমি গাছে উঠে গেছি লাফাইয়া লাফাইয়া, আর এখন আমি বসে বসে পপকর্ন খাবো মজা করিয়া। আহা, পপকর্ন খাওয়ার মজাই আলাদা। ওরে বাবা, গাছের চারপাশে ঘুরতে ঘুরতে মাথা ঘুরছে, সাথে আবার পৃথিবীটাও ঘুরছে। ওরে বাবা রে, মনে হচ্ছে দুনিয়াটা ঘুরছে। এই যে বোকা বিড়ালের দল, আমার কাছে আজকে তোমরা হেরে গেছো আর আমি জিতে গেছি। আর কোনোদিন আমার সাথে পাঙ্গা নিতে আসবে না, বুঝলে? আর আসলে কি হবে সেটা তো বুঝতেই পারছো। ওরে বাবা, ইঁদুরটা কি সাংঘাতিক, আমাদেরকে চক্রার মতো ঘুরাতে ঘুরাতে একেবারে দুনিয়াটা ঘুরাইয়া দিছে, না মানে আমাদের মাথাটা ঘুরাইয়া দিছে। এখন চোখে শুধু মোটা মোটা সরিষা ফুল দেখি আর মাথাটা ভন ভন করে ঘুরে। আমার সাথে পাঙ্গা নিছিলে, একেবারে তোমাদেরকে বাস করে দিছি। এবার চলো তোমাদেরকে একটু উগান্ডা পাঠানোর ব্যবস্থা করে। আগে বলেছিলাম আমাকে উগান্ডা পাঠাতে গিয়ে একসময় দেখবে যে তোমরা নিজেরাই উগান্ডা গিয়ে বসে আছো। এই বুঝতে করার মা, আমরা তো মনে হচ্ছে রং নাম্বারে ডায়াল করে ফেলেছি। মানে বুঝতে পারছো, আমরা আরেকজনের বাড়িতে চলে আসছি। কারণ আমাদের বাড়িটা তো এত ভাঙ্গাচোরা ছিল না, এই বাড়িটা এত ভাঙ্গাচোরা কেন? হায় হায়, ঘরের জিনিসপত্র গুলো দেখে মনে হচ্ছে তো এটাই আমাদের বাড়ি, কিন্তু সর্বনাশের মাথায় হারি আমাদের বাড়িটা বাংলোকে এত তাড়াতাড়ি কিছুই তো বুঝতে পারছি না। ও বুঝতে করার মা, কি করবো এখন?
আবুল, ইঁদুরটাকে বুঝতে দেওয়া যাবে না। ইঁদুরটাকে গপ করে ধরে ইঁদুরের হাত থেকে আগে রিমোটটা সরাতে হবে, বুঝতে পারছো? আমি কিন্তু বুঝে গেছি, টম আর আবুল মিলে আমাকে ধরার চেষ্টা করছে, আমার কাছ থেকে রিমোট নেওয়ার চেষ্টা করছে। এই যে টম, 1 মিনিট, আমাকে ধরা সেটা না হয় বুঝলাম, আর সামনে চেয়ে দেখো তোমাদের জন্য কি অপেক্ষা করছে। হায় হায়, সামনে তো বুলডগ ঘর বানাচ্ছে। এইবার তো বুলডগের ঘর ভেঙে যাবে। এইবার কি হবে আমাদের? আবুল, কিছু একটা করো। আমি একটা নতুন ঘর বানাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে, তাতেও আমার কোনো সমস্যা নাই। আর আমার এই নতুন শক্ত ঘরটাতে আমি কোনো মশা আর মাছিকে বসতে দেই না, কারণ আমার ঘরটা অনেক যত্ন করে বানাচ্ছি আমি। আমার ঘরটাকে নিয়ে তো আমার একটা গানও বানাইছি, কি সুন্দর এক ঘর বানাইছি। কি ব্যাপার, পিছনে মনে হয় কিছু একটা আসছে। সর্বনাশ! ওরে না, আমার ঘরটা ভাঙবে না। বুলডগের নতুন ঘর যদি ভেঙে যায়, বুলডগ আমাদেরকে পিটিয়ে ভেঙে ফেলবে। এইবার কি হবে? ওরে, এদের ব্যবসা ভালো থাকছে না, আমার ঘর বাঁচানোর দরকার নাই, আগে আমি নিজেকে বাঁচাই, আমি এখান থেকে ভাগি। না, সর্বনাশ! আমাদের এই 4 চাকার কাঠমার্কা গাড়ি নিয়ে আমরা এখন কোথায় উঠছি? ওরে, ব্যবসার তো ভালো দেখছে না। আমরা উপরের দিকে কেন উঠছি কিছুই তো বুঝতে পারছি না। হায় হায়, এইবার আমাদের কি হবে কিছুই তো বুঝতে পারছি না। আমরা তো আবার স্লো মোশনে যাচ্ছি। ওরে বাবা, আমরা কি টিকটকের ভিডিও বানাচ্ছি নাকি? হায় হায়, এবার কি ঘরের ভিতরে আবার আমরা? ওরে না, সবকিছু ভেঙে তছনছ হয়ে গেল রে। ওরে বাবা রে বাবা, আবার ছিটকে বিটকে এসে আমরা ঘরের ভিতরেই পড়লাম রে। হায় হায়, এই রে, কাঠ ভেঙে একেবারে তছনছ হয়ে গেছে রে। এই ভূতকালের পাশের রুমে এত শব্দ কি হইছে? এগুলা কি? এ তো আবুল আর টম আমাদের কোটি টাকার কাপটাকে ভেঙে ফেলেছে। হায় হায়, এবার কি হবে? এই আবুল, এবার কি হবে আমাদের? একটু ভাবো ভাবো। আমি তো ঘুমের ভিতর লুকিয়ে আছি, একটু বের হয়ে উকি দিয়ে দেখি তো দেশের পরিস্থিতি। সর্বনাশ! ম্যাডাম রেগে তেরে মেরে দাঁড়িয়ে আছে, এবার মনে হয় সব কটাকে পিটাবে। আমি বাবা ভিতরে ঢুকে পড়ি, আমি এসবে নাই। আবুল, জেরি লুকিয়ে পড়েছে। এইবার কিন্তু মাইটটা আমাদের দুইটারই খাইতে হবে। ম্যাডাম বালা আসেননি? আমরা এখন বালা আছি, একটু পরে বালা থাকবো না, সেইটা জানি। আবুল, সময় থাকতে জায়গা ছাড়ো, তা না হলে কিন্তু মায়েরকে জীবনটা হারাতে হবে। আবুল, আমি একটা ব্যাপার বুঝতে পারলাম না। আমি যখন তোমাকে আমার বাড়িতে থাকতে দিয়েছিলাম, তখন তোমাকে আমি আরামের বিছানা দিয়েছিলাম, আর তোমাকে আমি খুব বালা বড়া খেতে দিয়েছিলাম। তুমি মজা করে ঘুমিয়েছো আরামের বিছানায়, আর মজা করে মজার মজার খাবার খেয়েছো। আর এখন আমি আসছি তোমার বাড়িতে, আর তুমি কি করেছো? তুমি আমাকে ঘুমানোর জন্য একটা সেরা বেরা বিছানা, তাও আবার পচা গন্ধ একটা বিছানা দিয়েছো। এখন আমার একারে শুয়ে থাকতে হচ্ছে। আরে টম, এত কষ্ট কেন পাচ্ছ? আরে বাবা, কে জানতো যে হঠাৎ জেরির সাথে আমাদের ঝগড়া লেগে যাবে, আর আমাদের ঝগড়া লেগে বাড়ির সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আর ভেঙে চুরমার হয়ে যাওয়ার কারণে বাড়ি থেকে যে মালিক আমাদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, সেটা কি আর আমরা জানতাম? জানলে কি আর ঝগড়া করতাম? তবে কোনো টেনশন করবে না, ঘর ছাড়া চাল ছাড়া এই কালী মাঠে রাস্তার মাঝে একটা সেরা বেরা বিছানায় শুয়ে আছি আমরা। এখন আমাদের মাথায় সরাসরি আকাশ থেকে বুদ্ধি আসবে, আর সেই বুদ্ধি দিয়ে আমরা আবার বের করব যে কি করে ওই বাড়ির ভিতরে আমরা ঢুকতে পারবো, আগের মতো থাকতে পারবো। আবুলের বাচ্চা কয় কি, আবার নাকি সে ওই বাড়িতে থাকার বুদ্ধি বের করছে। জেরি, কিছু একটা করো, তা না হলে আবুলকে পিটিয়ে তক্তা করে ফেলবো কিন্তু। টম, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, তুমি রিমোটটা আমার হাতে দাও। এবার দেখো, আবুল্লারে এই সিরা বিছানায় আমি আর থাকতে দেবো না। আমার পুরান বাড়িতে যাবে দূরের কথা, আবুল্লারে সিরা বিছানা থেকে মাটিতে ফেলে দিলাম। এবার চলো, আমরা এখান থেকে গহীন এক জঙ্গলে চলে যাব। লেটস গো। চু মন্ত্র চু কাল্লা বিলার গু, এটা বলার সাথে সাথে আমরা একটা প্রাসাদে চলে আসছে। আর এখানে এসে দেখি এই প্রাসাদের সবাই বিপদে পড়েছে। এখন আমাদের কাজ হচ্ছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে হবে, আর তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদের পানি আনতে হবে। আর এখন পানি আনার জন্য ওই কুয়োর কাছে যেতে হবে, আর কুয়োর কাছে যাওয়ার জন্য এই বিল্ডিং থেকে নিচের তলায় নামতে হবে, আর নিচের তলায় নেমে তারপর ওই কুয়া থেকে পানি বের করতে হবে। টম, আগের বারের মতো ওই কুয়াতে আমাকে ধাক্কা দেবে না কিন্তু, কথাটা মনে থাকে যেন। আগের বারের মতো ধাক্কা দিলে কিন্তু তোমারও খবর আছে, তোমাকে ধাক্কা দিয়ে কুয়োতে ফেলে দেবো। না জেরি, তুমি কোনো টেনশন করবে না। আমি শুনেছি এটা নাকি ভূতের কুয়ো, আর এই কুয়োতে আমি তোমাকে ফেলবো না, ঠিক আছে? তুমি নিশ্চিতে বসে থাকতে পারো। কুয়োতে জেরিকে না ফেললে তো আর পানি তুলতে পারবো না। যাও জেরি, একটু কুয়ো থেকে ঘুরে আসো তাড়াতাড়ি। বাহ, জেরিকে কুয়োতে পাঠিয়ে দিয়েছি। আরে টম, এটা কি করলে? এটা তো ভূতের কুয়ো ছিল। ও বাপরে বাপ, টম কাজটা কিন্তু মোটেও ঠিক করো নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে জেরি, তার জন্য আমি
আমি আই এম বেড়াবাঙ্গা সরি তুকুনা আই এম ভেরি সরি। আচ্ছা ঠিক আছে, এখন রশিটাকে লুজ দাও, পানি তুলতে হবে নিচ থেকে। ওকে মাম্মা, আমি রশিটাকে এখনই নিচ দিকে লুজ দিচ্ছি, আর তুমি ওই বালতিটাকে পানিতে ডুবিয়ে পানি নিয়ে আসো। ওকে মামা কইও না, এই ভূতের কুয়োতে আমার নামাইছো, তুমি হলে এত করে ভয়ে মরে যেতে। হায় হায়, বালতিটা তো পানিতে ডুবে যাচ্ছে। এই টপ, তাড়াতাড়ি বালতিটা উপরে তোলো। এই যা, আমি পানিতে ডুবে গেছি, আগেই কইছিলাম এটা ভূতের কুয়ো। হায় হায়, ভূতের কুয়োর পানিতে জেরি তো ডুবে গেছে, এবার কি করি? এই হ্যান্ডেলটা কিসের? এটাকে ঘোরান দিলেই জেরি পানি থেকে বের হয়ে আসবে। টমের বাচ্চা, এই ভূতের কুয়োর পানিতে বারবার আমাকে নাকারি চুবানি খাওয়াচ্ছে, এবার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। ও হ্যান্ডেল মারি 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 মারি। হ্যান্ডেল মারছি ভালো কথা, হ্যান্ডেল আর ঘুরছে না কেন? কি রে, হঠাৎ আবার নিজেকে চলে এলাম কেন? এখন উপরে আমাকে তুলছে না কেন? আরে টমের আবার কি হয়েছে? এই হ্যান্ডেলটা আবার কি হয়ে গেছে? এটা ঘুরছে না কেন? মারো টালা, হেই ইয়ো, আরো জোরে না টানতে হবে। মারো টান, হেই ইয়ো, আরো জোরে। এই হ্যান্ডেলটা ভেঙে গেছে। হায় হায়, আমি এখন নিজেকে যাচ্ছি কেন? টম তুমি কি করেছো? ওরে আবার 3 চিরেন হয়ে গেছে। ওরে বাবারে বাবারে বাবা, লোহার গ্রিলে ডুসকে মনে হচ্ছে আমার কোমরে হাড়গুলো সব ভেঙে গেছে রে বাবা। ও সর্বনাশ, এখানে হায় হায়, রশিটা তো আবার ধীরে ধীরে নিচ দিকে যাচ্ছে, জেরি তো এবার পানিতে ডুবে যাবে। তারপর তো ওই ভূতের কুয়ো থেকে জেরিকে আমি তুলতে পারবো না। ওরে না, তাড়াতাড়ি রশিটাকে আমার ধরতে হবে, আর রশিটাকে ধরে জেরিকে আমার বাঁচাতে হবে, তা না হলে জেরি ওই ভূতের কুয়োতে একেবারে পরে মারা যাবে। না জেরি, টেনশন করো না। হায় হায় হায়, এই রে রশিটা চিরে গেল। হায় হায়, যাক বাবা, অবশেষে আমি রশিটাকে ধরতে পেরেছি। টম তুমি এটা কি করলে? আমি তো নিচের দিকে পড়লে আর উঠতে পারবো না। যাক বাবা, অবশেষে বালতিতেই পড়েছিলাম আমি। জেরি, আমি থাকতে তুমি ভূতের কুয়োতে পড়ে মারা যাবে, এটা একেবারে ইম্পসিবল, এটা কল্পনা করা যায় না, ঠিক আছে? আমি তোমাকে উপরে টেনে টেনে তুলে ফেলবো, তুমি কোনো টেনশন করবে না। এই দেখো, আমি তোমাকে উপরে তুলে ফেলেছি, তার মানে বুঝতে পারছো আমি তোমাকে বাঁচাইছি, আর আমি তোমার সাথে আর ঝগড়া করব না। তাই আসো আমরা আরেকবার হ্যান্ডশেক করি। 2 হাতে হ্যান্ডশেক করার দরকার ছিল, তাই না? 1 হাতে হ্যান্ডশেক। উঠে গেছি। হায় হায়, মনে হচ্ছে আমি দাঁড়াতে পারছি না। এই রে, গেলাম গেলাম গেলাম, এই যে আমি তো পড়ে গেলাম। হায় হায়, কি সর্বনাশ, টম তো বেশি ভাব নিতে গিয়ে এখন টম নিজে এই ভূতের কুয়োতে পড়ে গেছে। হায় হায়, টমকে এখন আমার টেনে তুলতে হবে। মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো, হইছে না ভাই, হেইয়ো। এই তো টমকে টেনে টেনে আমি মনে হয় উপরে তুলে ফেলেছি, কিন্তু আমার প্রচুর কষ্ট হচ্ছে যে মটকুর মটকু। যাক বাবা, অবশেষে জেরির চেষ্টার কারণে আমি পানি থেকে উঠে এসেছি, কিন্তু এতক্ষণ যে আমি পানি খেলাম, এই পানিগুলা কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। হায় হায়, ওরে পানি তো খেয়েছি, এখন তো মোটকু হয়ে গেছি। সর্বনাশ, কেউ আসার আগে এখান থেকে কেটে পড়তে হবে। এই জেরি চলো, মোটকু হয়েছি তো হয়েছি, কিন্তু এখান থেকে কেটে পড়ে তা না হলে মার খেতে হবে এই এলাকার ভূতের। সবাই পলাও, ভূতেরাই অ্যাটাক করেছে, ভূতেরা যাকে পাচ্ছে তাকে ধরে খাচ্ছে। সবাই পলাও পলাও, যে যেদিকে পারো সেই দিকে পলাও। আরে টম, রানী বটবটি এইদিকে যাচ্ছে, এইদিকে আসো টম। এই টম, এইদিকে আসো। ওই রানী বটবটি, হায় হায়, টম তুমি এটা কি করলে? তুমি না দেখে বালতির পানি ফেলে দিলে। এই পানি না নিলে তো ভূতকে কিছু করা যাবে না। কি ব্যাপার, পিছনে ডাকছে কে? আরে টম এন্ড জেরি আবার কোত্থেকে এলো কিছুই তো বুঝতাছি না। এই টম এন্ড জেরি, তোমরা এখানে কি করছো? আরে এই প্রাসাদের সবাইকে ভূতের হাত থেকে বাঁচানোর জন্যই তো আমরা এখানে আসছি। আরে এই ভূতের হাত থেকে বাঁচতে হলে ভূতের নাকে মুখে জল ছিটিয়ে মারতে হবে, তাহলে এই ভূত মরবে, তা না হলে এই ভূত এই প্রাসাদের সবাইকে মেরে ফেলবে। বুঝতে পারছো? তাড়াতাড়ি চলো, আমরা পানি আনার ব্যবস্থা করি 3টা মিলে। কুইক কাম হিয়ার। এই টম, বুঝতে পারছো? তাহলে চলো আমরা আবার 3টা মিলে পানি সংগ্রহ করে যেখানে পানি আছে সেখান থেকে আমরা পানি এনে এই ভূতের নাকে মুখে ছিটিয়ে মারবো। আমি হচ্ছে ডাইনি বুড়ি, আমার সাথে চিটিং করে টম এন্ড জেরি, আমি কি আর এটা মানতে পারি? না না, আমি এটা মানতে পারি না। এজন্য টম এন্ড জেরিকে একটু পরে ধরবো। আর এখন কয়টা শয়তান আসছে আমার এখানে যাওয়ার জন্য। আসো তোমরা তাড়াতাড়ি, আমি তোমাদেরকে ধরার জন্য ব্যবস্থা করি। এখন আমার তেলছাড়া গাড়ি জাদুর ঝাড়ু দিয়ে আমার ঘর পর্যন্ত খুব দ্রুত চলে আসছে। এই রে, আমার ঘরের ভিতর কয়টা শয়তান পুতুল আছে, এদেরকে তাড়াতাড়ি বের করতে হবে। এরা ছিল মানুষ, আমার এখানে আসছিল, আমি এদেরকে জাদুর মাধ্যমে পুতুল বানিয়ে দিয়েছি, কারণ আমি হচ্ছে ডাইনি বুড়ি, যেটাকে ধরে সেটাকে পুতুল বানিয়ে ছাড়ি। ওই ডাইনি বুড়ি, আমি কি তোমার ঘরে কিছু চুরি করি? না না, তুই তো চুরি করতেই জানিস না। এবার আমার সামনে থেকে দূর হয়ে বলছি, বেয়াদব কঙ্কা। সে নাকি চুরি করে না, আসছিল আমার এখানে ডাকাতি করার জন্য। আর আমি তাকে দেখে ফেলি, দেখে তাকে আমি একটা মাছ বানিয়ে দেই জাদুর
মাধ্যমে। এখন মানুষ হয়ে মাছের মতো ঘুরতে হবে তোর। এই পিপিপ, চোর ডাকাতের গাড়ি আসছে, একটু পরে চোর ডাকাতরা হয়ে যাবে সবচাইতে সাধু ও ভালো মানুষ। আমরা এখন চলে আসছি ডাইনি বুড়ি ঘরের সামনে। এখন খুব ভালো হয়ে ভদ্র হয়ে আমরা ডাইনি বুড়ির ঘরের ভিতর ঢুকছি, আর সুযোগ পেলে ডাইনি বুড়ির ঘর থেকে আমরা ডাকাতি করব। হা 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 হা, ঢুকে পড়েছি আমরা। কি মুশকিলে পড়লাম রে বাবা, সকাল থেকে পথ হাঁটতেছি, ডাইনি বুড়ির ঘর তো আমি খুঁজেই পাচ্ছি না। এখানে আবার সিগন্যাল দিল কিসের, কিছুই বুঝতে পারছি না। না জানি এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। দেখি লাল বাতি থেকে সবুজ বাতি, এই তো সবুজ বাতি জ্বলছে, এবার যেতে হবে সামনের দিকে। কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি না, হে ডাইনি বুড়ি ঘর, ডাইনি বুড়ির ঠিকানা কোথায়? ডাইনি বুড়ির ঘরটার কিছুই খুঁজে পাচ্ছি না। আমরা কিন্তু মাইনটার চিপায় ধরা খেয়ে গেছি। এই চোর ডাকাতের দল, তোমরা তবে রাস্তা ঘুরিয়ে দিয়েছো, আর সেই রাস্তা দিয়ে তোমরা আসছো আমার এখানে ডাকাতি করার জন্য, তাই না? হা হা হা, এবার তোমরা সব থেকে বেরিয়েছি। বাইরে মনে হচ্ছে টম চলে আসছে। যাই হোক, এখন টম আসছে, তোমাদেরকে আমি পরে দেখছি। আগে টমকে ঘরের ভিতর ঢুকতে দেয়, তারপর দেখো তোমাদের চোর ডাকাতের আমি কি অবস্থা করে ছাড়ি। কি ব্যাপার, ডাইনি বুড়ি আসে না কেন? হ্যালো টম এন্ড জেরি, আমি চলে আসছি। হা 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 হা, তুমি আসছো তাহলে? আমার সাগিতে তোমাকে বিলাই 3টা মাথা দিয়ে পাঠিয়েছে, তাইলে ঠিক আছে। কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছে, আমার তো বিলাই 3টা মাথা দিয়ে হবেই না, আমার 4টা মাথা লাগবে। এখন তুমি যেহেতু একটা বিলাই, তাহলে তো আমার 4টা মাথা হয়ে গেল। তোমার মাথাটা গাছ থেকে আলাদা করে ফেলবো, তাহলে আমার 4টা মাথা হয়ে যাবে। বুঝতে পারছো টম? এবার তুমি রেডি হয়ে যাও, কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে তোমার ধম। এবার তোমাকে জাদুর মাধ্যমে আমার ঘরে পাঠাবো রশি দিয়ে বেঁধে, ঠিক আছে? চু মন্ত্র চু কাল্লা কুত্তার গু হয়ে গেছে, বাধা হয়ে গেছে। এবার ঘরের ভিতর যাও তুমি, আমি আসছি তোমার সব কটাকে দেখার জন্য। এককে এক, তোমার মাথায় পেট, দুইকে দুই, দুই দোকানে 4, মানে বুঝতে পারছো তো? আমার এখন 4টা মাথা হয়ে গেছে, একেবারে তত্ত্বারা 4টা মাথা। আর আমার সাজিতে আমার কাছে 3টা মৃত মাথা পাঠিয়েছে। আসলে ওগুলো দিয়ে কিচ্ছু হবে না, ওগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই বাক্সের ভিতরে সব মাথাগুলো আছে, 3টা মাথা। এখনই এটা কি? আমি কে? আমি হচ্ছি ক্যাপ্টেন জেরি, আর আমার সাথে আছে আমার সাঙ্গ পাঙ্গরা। তোমরা বের হয়ে আসো তাড়াতাড়ি। ইয়েস মামা বস, আমরা শক্তিশালী সাঙ্গ পাঙ্গরা এখনই আসছি। ওরে বাবা রে বাবা, নামতে গিয়ে উল্টে মুটে পড়ে গেছি। আরে জেরি, ওরা তোমার সৈনিক বাহিনী। হা হা, ওরা নামতে গিয়ে উল্টে মুটে পড়ে যায়, আবার বলে ওরা নাকি শক্তি বাহিনী। কি যে বলে ওরা! এই ডাইনি বুড়ি, আমরা কিন্তু আসল সৈনিক বাহিনী না, এজন্য তো নামতে গিয়ে পড়ে গেছি। আমরা কি আর ট্রেনিং নিয়েছি, কিন্তু তোমাকে বোকা বানিয়েছি। হা 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 হা, হি 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 হি। ওরা যে আসল সৈনিক বাহিনী না, নকল সৈনিক বাহিনী। ওরা তো সব বলে দিছে ডাইনি বুড়িকে। আমি ভাবছিলাম ডাইনি বুড়ি একটু ভয় পাবে, এবার তো ভয় পাবে দূরের কথা, আমাদের খবর আছে। এই তো তোমরা ধরা খেয়ে গেছো, তোমার নকল সৈনিক বাহিনী। এবার তোমার সব কয়টাকে আমি বন্দি করে দেবো আমার জাদুর কাঠির মাধ্যমে। চু মন্ত্র চু কাল্লা কুত্তার গু, এখন এদিকে বন্দি। কি ব্যাপার, আমার জাদুর কাঠি কোথায় গেল? হায় হায়, জাদুর কাঠি দেওয়ালে কি করে গেল? বাপরে বাপ, এই ইঁদুর কি ব্যাপার? ইঁদুরটা তো এখানেও নাই, ইঁদুরটা আবার কোথায় গেল? হায় হায়, এটা কি করছে? এই ডাইনি বুড়ি, নকল বলে আমাকে ভয় পাচ্ছ না? এবার তুমি বুঝবা টালা জেরির কি জ্বালা। কি ব্যাপার, রশি দিয়ে কি আমি তাইলে আবার ডাইনি বুড়ির দিকে যাচ্ছি? হায় হায়, এবার তো আমার খবর আছে। পুষ্কে ইঁদুর, এবার তুমি বুঝবা টালা ডাইনি বুড়ির কি জ্বালা। ইয়াহু, তোমাকে একেবারে ডাবল চক্কা পিটা করেছি। হো হা 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 হা। কি ব্যাপার, আমরা তো হাসছি, ওইদিকে তো ভূমিকম্প শুরু হয়ে গেছে, এবার তো আমাদের পালা। কি ব্যাপার, ডাইনি বুড়ি মনে হচ্ছে কিছু একটা অ্যাটাক করছে। হায় হায়, আমার দিকে আসছে, হুট করে দাঁড়াতে হবে। ওরে বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। এই জেরি শুনো, ডাইনি বুড়ি জাদুর বিস্কিট অ্যাটাক করেছে। তুমি যদি এই জাদুর বিস্কিট গুলো ভাঙতে পারো, তাহলে ডাইনি বুড়ির শক্তি একেবারে নষ্ট হয়ে যাবে। আর যদি জাদুর বিস্কিট একবার তোমাদের উপরে গিয়ে পড়ে, তাহলে তোমরা মরে ভূত হয়ে যাবে। এবার 3টা বিস্কিট অ্যাটাক করলাম, এবার দেখি কি করে টেকাও মরণ। কি সর্বনাশ, এগুলো আমার চেয়ে মোটা, তাহলে ভাঙবো কি করে? এই জেরি, আমার চেয়ে তো ছোট, তাই না? আমি এগুলাকে ভেঙে ফেলবো, এর ডুসুং সব ভেঙে ফেলবো আমি। তোমরা কয়টা জাদুর বিস্কিট ভাঙবা? হ্যাঁ, আমি লক্ষ লক্ষ জাদুর বিস্কিট অ্যাটাক করবো তোমাদের উপরে, বুঝছো? কোনো সমস্যা নেই টম, তোমার সাথে আমিও আছি, সব জাদুর বিস্কিট ভেঙে চুরমার করে দেবো। ওরে, মাত্র কয়েকটা বিস্কিট অ্যাটাক করেছিলাম, আমার কাছে এখন লক্ষ লক্ষ কোটি কোটি বিস্কিট আছে। দেখতে চাও? দেখো, এবার বিস্কিটের মেশিন আমি স্টার্ট করে দিচ্ছি। এবার দেখি তোমরা কি করো। এই যে দিলাম স্টার্ট করে, এবার তোমরা বুঝবা তালা
ডাইনি বুড়ি যে কি জ্বালা। হ্যাঁ, হাজার হাজার বিস্কিট এদিকে আসছে, এবার কি করি? নো প্রবলেম, আমার কাছে আছে ব্লেন্ডার মেশিন, আর এই মেশিন দিয়ে সব বিস্কিট ব্লেন্ডার করে দেব। আর আমার কাছে আছে ডাল তুলা চামিচ, এই চামিচ দিয়ে সব বিস্কিটকে পিটিয়ে একেবারে তক্তা করে দেব। তাইলে তো আর কোনো কথাই নেই জেরি, আমরা দুজন এই ডাইনি বুড়ির জাদুর বিস্কিটকে একেবারে পিটিয়ে তক্তা করে তারপর এই দেশ চারা করব। ইয়েস টম, আমাদের সাথে ডাইনি বুড়ি কেন? ডাইনি বুড়ির 14 গোষ্ঠী এলেও তো পারবে না, আবার বিস্কিট এগুলো তো জীবনেও পারবে না। সব বিস্কিটকে আমরা ভেঙে চুরমার করে দিয়েছি। সব বিস্কিট ভেঙে ফেলেছি, এবার ডাইনি বুড়ি আমাদেরকে ভয় পাবে না, কারণ ডাইনি বুড়ি আমাদেরকে জাদুর মাধ্যমে বেঁধে ফেলেছে একেবারে। এই টম এন্ড জেরি অনেক তো ক্ষমতা দেখিয়েছিলে, অনেক। এবার তোমাদের ক্ষমতা কই গেল? হ্যাঁ, এবার সব কটাকে রশি দিয়ে বেঁধে ফেলেছি, আর একটু পরে সব কটার মাথা ঘাট থেকে একেবারে আলাদা করে ফেলবো। এই ডাইনি বুড়ি টমকে কিন্তু তোমার চেয়ে আরো বড় জাদুকর পাঠিয়েছে, সে যদি জানতে পারে তাহলে তোমার ডাইনিগিরি একেবারে চুটিয়ে ছাড়বে, কথাটা মনে থাকে যেন। হা হা হা, আমার চেয়ে শক্তিশালী আর কেউ হতে পারে না, কেন জানিস? কারণ আমি হচ্ছে একটা ভূত, আর ভূতের চেয়ে শক্তি আর কেউ কোনোদিন হতেই পারবে না। আমার ভূতের ক্ষমতা না হয় আমি বাদই দিলাম, আমার কাছে একটা জাদুর কাঠি আছে, এটা কিন্তু অনেক ক্ষমতা, অনেক। কি ব্যাপার, আবার আমাকে কে ডাকলো? এখন তো কেউ আসার কথা না, কিন্তু কে আসলো? এই 1 মিনিট দাঁড়াও, দরজা ভেঙে ফেলবে নাকি? আসছি তো দরজা খোলার জন্য, একই দরজা খুলছি। এই আসো। ও বাবা! আমি হচ্ছি জাদুর গোড়া এখন জাদুর কাঠি পেয়ে গেছে ডাইনি বুড়ি, তোমার ক্ষমতার দিন শেষ। বাবারে বাবা, এত শক্তি ঢুল দিয়েছে, দেওয়াল ভেঙে একেবারে বের হয়ে গেছে, জাদুর কাঠি আমার কাছ থেকে চলে গেছে। কি ব্যাপার, মাথাটা ঘুরছে, আমি অজ্ঞান হয়ে যাবো নাকি? ওরে বাবা, আমি শেষ। এই যে আমি জাদুর গোড়া চলে আসছি জাদুর কাঠি নিয়ে, তোমাদেরকে এখনই টিকটাক করে দিচ্ছি। এই দেখো জাদুর কাঠি তোমাদেরকে জাদুর মাধ্যমে একেবারে টিকটাক করে দিয়েছি, তোমাদের বাসান খুলে গেছে। সেটা না হয় বুঝলাম, এখন আমরা এখান থেকে যাব কি করে? শয়তান ডাইনি বুড়ি তো আমাদের গাড়ি ঘোড়া সব ভেঙে একেবারে চুরমার করে দিয়েছে। কারাও, আমি এখনই কইতাছি, আমার মুখ থেকে আগে জাদুর কাঠি বের করি। এবার শুনো, তোমাদেরকে আমি যা বলছি তোমার মন দিয়ে শোনো, ঠিক আছে? ওই শয়তান ডাইনি বুড়ি তোমাদের যাওয়ার গাড়ি ঘোড়া সব নষ্ট করে ফেলেছে, তাই তো? তাহলে তোমার টেনশন করছো কেন? ওই ডাইনি বুড়ির কাছে একটা জাদুর ঝাড়ু ছিল, তোমরা সেই ঝাড়ু ব্যবহার করবে, আর সেই ঝাড়ুর উপর উঠে তারপর তোমরা তোমাদের গন্তব্যে চলে যাবে। এটাও তোমাদের মাথায় বুদ্ধিটা আসে না নাকি? কে শুধু ডুলিকালি করো আর মাথায় কোনো গোবরও নেই তোমাদের। তাই তো, আমরা তো ভুলেই গেছিলাম যে ডাইনি বুড়ির কাছে একটা জাদুর ঝাড়ু আছে, কিন্তু এখন সেই জাদুর ঝাড়ু আছে কোথায় আমরা তো সেটা জানি না। এই জাদুর ঘোড়া, এটা অবশ্য ভালোই হবে, জাদুর ঝাড়ু দিয়ে আমরা বিমানের মতো যেতে পারবো, কিন্তু এটা কেমনে চালাতে হয় সেটাই তো আমরা জানি না। এবার কি হবে? আমি জানি কি করে জাদুর ঝাড়ু চালাতে হয়। হ্যাঁ, জাদুর ঝাড়ু ভুম ভুম করে চলে। হে, আমরা সবাই এখন বিমানের মতো জাদুর ঝাড়ু দিয়ে যাচ্ছি, বিমানে তো উঠতেই পারবো না, জাদুর ঝাড়ু আজকে আমাদের জন্য বিমান হয়ে গেল, কত মজা। এইবারে মালিক এখন নাক ডেকে ঘুমাচ্ছে, এই সুযোগে এখান থেকে একটা দুধের বোতল চুরি করে ফেলি। এই তো হয়ে গেছে, দুধের বোতল চুরি করে ফেলেছি। এবার তাড়াতাড়ি আমি আমার ঘরের ভিতর ঢুকে পড়ি, এবার দরজাটাকে বন্ধ করে ফেলি। এই দরজাটা ধীরে ধীরে বন্ধ করতে হবে, শব্দ করলে আবার মালিক কুঁজ পেয়ে যাবে, আর কুঁজ পেয়ে গেলে আমি ধরা খেয়ে যাবো। একটুও শব্দ করে নাই, এবার তাড়াতাড়ি যে আমার ঘরের ভিতরে চলে আসছে। এবার চেয়ারটার আড়ালে বসতে হবে চুপ করে, কাটি চুর হয়ে। এবার একটু উকি দিয়ে দেখি আশেপাশে কেউ আছে কিনা, যদি থাকে তাহলে তো তাদেরকে দুধের ভাগ দিতে হবে। না, আশেপাশে কেউ নেই। এবার দুধের মুখটা খুলি, মুখটার মধ্যে একটু দুধ বেজেছিল, এটা চেটে চেটে খেয়ে ফেলেছি। 1 ফোঁটা দুধও আমি কাউকে দেবো না। এবার প্লেটের মধ্যে সম্পূর্ণ দুধ ঢালবো, তারপর আমি মজা করে খাবো। দুধ ডালা হয়ে গেছে, এবার বোতলটাকে ফেলতে হবে। বোতলটা এই গাছের নিচে, মাটির নিচে চাপা দিয়ে রাখি, যাতে কেউ বুঝতেই না পারে আমি এই ঘরের ভিতর কোনোদিন দুধ খেয়েছি। এবার চুপি চুপি যাই, দুধ খেতে হবে মজা করে। এখন যদি আমার বাপ এসে বলে, বাবা একটু দুধ দাও, 1 ফোঁটা দুধও দেবো না, সব দুধ আমি একলা খাবো।